রাধে রাধে সবাইকে। আমি বিশ্বজিৎ মুখার্জি। আজকে আত্মত্যাগ নিয়ে কিছু আমি আপনাদের সাথে কথা আমি শেয়ার করব। তো ছোটবেলা থেকে আমাদের সমাজে বেড়ে ওঠার সময় কখনো বাবার উপরে, কখনো মায়ের উপরে, কখনো বন্ধুদের উপরে, কখনো সমাজের উপরে কোথাও না কোথাও একটা অভিযোগ থাকে। আর আমরা সেই অভিযোগটা জানাই কার কাছে? ভগবানের কাছে। আর যখন সেই ভগবানের কাছ থেকে কোনো রকম আমরা সাড়া না পাই, তখন ভগবানকে আমরা অভিযোগ করি যে আমি তোমাকে এত ডাকলাম, এতবার করে বললাম, এত ভক্তি নিয়ে বললাম, কই তুমি তো সাড়া দিলে না। বেশ, তাহলে আপনাদের কিছু আমি উদাহরণ দিই, তাহলে হয়তো আপনাদের কাছে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জন্ম কোথায় করেছিলেন? কোথায় তার জন্ম হয়েছিল আপনাদের মনে আছে? মথুরার কারাগারে। ভগবানের জন্ম কারাগারে, সে অভিযোগ কার কাছে করবে? পয়েন্ট। সেকেন্ড কথা, যে সে যখন বৃন্দাবনে আহ, বাস করতে গেল, তখনও কিন্তু সে তার নিজের যে বায়োলজিক্যাল প্যারেন্টস তাদেরকে কিন্তু পেল না। তারা কার কার কাছে মানুষ হলো? নন্দ বাবা এবং যশোদা মা, যারা কিনা তার বায়োলজিক্যাল প্যারেন্টস না। অভিযোগ করেছিল? করে। পয়েন্ট। নিজের মামা মামা মামার বাড়ি আমাদের কাছে খুব ভালোবাসার একটা জায়গা, খুব আবেগের একটা জায়গা। নিজের মামা তার প্রাণ হরণের জন্য একের পর এক রাক্ষস, কত অশুভ শক্তি তাকে তার কাছে পাঠিয়েছিল তাকে মেরে ফেলার জন্য। অভিযোগ করেছিল না। সুতরাং আমরা এখান থেকে কি শিক্ষা পাচ্ছি? ভগবত গীতা আপনারা পড়লে জানবেন যে ভগবান বারবার, শ্রীকৃষ্ণ বারবার বলে গেছেন যে আপনি আপনার কর্ম করে যান। কর্ম থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে? কর্মটা করুন না, উনি তো উপর থেকে সবটা দেখছেন। আপনার যখন সঠিক সময় এবং সঠিক গার্জেনের মতো যেই মুহূর্তে আপনার হেল্পটা সব থেকে বেশি দরকার হবে আপনার লাইফে, সে সেইটা ঠিক পাঠিয়ে দেবে। কর্ম কখনো বৃথা যায় না। কর্মটা হচ্ছে আমাদের ব্যাংকের মতো। আপনি কর্ম করে যাচ্ছেন, হঠাৎ করে আপনি আপনার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান, 50,000 টাকা লাগবে, কোথায় যাবেন? আপনি ব্যাংকে যাবেন। তো ভগবান হচ্ছে আমাদের সেই কর্মফলের ব্যাংক। যখন আমাদের সেই টাকাটার সত্যি দরকার হবে বা যখন আমাদের কর্মফলের সত্যি দরকার হবে, সে একদম মানে সুন্দরভাবে ভালোবেসে এবং আপনার পুরোটা আপনাকে ফেরত দিয়ে দেবে, যেটা আপনি অধিকারী। কর্মর বাইরে ভগবানও না। তাহলে যে এত কিছু না পাওয়া, এটাকে আপনারা কি বলবেন? আত্মত্যাগ বলতে পারি আমরা? আমার ইচ্ছা, আমার না পাওয়া সবকিছু ত্যাগকে আমরা আত্মত্যাগ বলে ডাকতেই পারি বা বলতেই পারি এটা আমার আত্মত্যাগ। তো ভগবান সবসময় আমাদেরকে এই শিক্ষাটি দিয়ে গেছেন কি আমরা, দেখুন একটা কথা ভাবুন, আজকে বাঘ বাঘ কেন আলাদা আলাদা থাকে? বাঘ তো ফ্যামিলি নিয়ে থাকে না, কিন্তু মানুষ কেন একসাথে থাকে? কারণ মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। এই সমাজ মানে কি? সমাজ মানে একে অপরের জন্য। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে বড় বড় মনীষীরা বলে গেছেন, মানুষের যে সেবা করবে, মানুষকে যে সেবা করবে, যে অপরের জন্য ভাববে, শুধু মানুষ না, আপনার আশেপাশে যে কোনো প্রাণীর সেবা যদি আপনি করেন, ভগবান কিন্তু সেটাকেও ভগবানের সেবা হিসেবেই নিচ্ছেন। কারণ আপনি যাকে সেবা করছেন আর যে সেবা নিচ্ছে, আপনিও ভগবানের অংশ, সেও ভগবানের অংশ। তো দুটোই সেবা হচ্ছে। তো সবসময় আত্মকেন্দ্রিক না হয়ে একটু আত্মত্যাগের কথাটাও আমাদের সবার ভাবা উচিত। যদি আর 5টা প্রাণী আমার একটা আত্মত্যাগের জন্য খুশি হয়, তাদের মুখে হাসি ফোটে, আমরা সেটা কেন করব না? তো কখনো কখনো আত্মত্যাগ ইজ গুড, আত্মত্যাগ ইজ বেটার, অ্যান্ড আত্মত্যাগ ইজ বেস্ট, আই উইল সে। আজকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। রাধে রাধে, সবাই ভালো থাকবেন।